হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন দেব। এই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হবে তোমাদের এপ্রিল মাসে। তো এটা তোমাদের ক্লাস 10-এর প্রথম এক্সাম। ফার্স্ট ইউনিট টেস্টে যে চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষা হবে সেগুলো হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং আঞ্চলিক থেকে হবে ভারতের ভূমিকা ও ভারতের প্রাকৃতিক পরিবেশ। এই দুটো চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে। মোট পরীক্ষা হবে তোমাদের 50-এ। এর মধ্যে 40 হলো লেখা পরীক্ষা আর 10 তোমাদের প্রজেক্টে থাকবে। 2026-এ যারা মাধ্যমিক দিতে চলেছ, অর্থাৎ নতুন যারা বোর্ড এক্সাম দেবে, যাদের প্রথম এটা বোর্ড এক্সাম, তাদের জন্য এটা সত্যি খুব টেনশনের বিষয়। কিন্তু আমি বলবো সবাইকে, এটাই সাজেস্ট করব যে কেউ টেনশন করো না, ভালো করে পড়ো। কেবলমাত্র ভূগোল সাবজেক্টটা না, প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়ো। পড়লে অবশ্যই ভালো রেজাল্ট হবে, আর না পড়লে কখনোই ভালো রেজাল্ট হবে না। তাই ভালো করে পড়ো, আশা করি সবাই খুবই ভালো রেজাল্ট করবে। আর ভূগোল বিষয়টিকেও খুব মন দিয়ে পড়ো, যাতে ভবিষ্যতে অর্থাৎ 11-12-এ তোমরা ভূগোল সাবজেক্টটি নিয়ে এগোতে পারো, এবং ভবিষ্যতেও কলেজে ইউনিভার্সিটিতেও তোমরা ভূগোল নিয়ে পড়তে পারো। আমি নিজেও ভূগোল নিয়ে পড়েছি, তাই আমি চাই যে এই চ্যানেলে যারা আছো তারা ভূগোল নিয়ে এগো, কিংবা অন্য সাবজেক্ট নিয়েও এগোতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এই ভিডিওতে আমি তোমাদেরকে সাজেশন দেবো যে কী তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পড়তে হবে, এবং এই ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কী পড়তে হবে সেইটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এখানে যে প্রশ্নগুলো আমি দেব সেই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষায় অতি অবশ্যই আসবে, এইটুকু তোমরা জেনেই রাখো। এটা আমি বিভিন্ন জায়গা থেকে ঘেটে প্রত্যেকটা ইয়ার্সের কোয়েশ্চেন থেকে খুঁজে খুঁজে তারপরে লিখেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে চলো শুরু করা যাক। 2 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখে নাও। প্রথমে বলছে বহির্জাত প্রক্রিয়া বা পর্যায়ন কি, এর বৈশিষ্ট্য। নেক্সট বলছে পার্থক্য অবরোহণ ও আরোহণ। এখানে আরোহণ হবে, এই বানানটা আমার লেখাটা ভুল হয়ে গেছে, এটা হবে আরোহণ। 3 নম্বর ক্ষয়ীভবন কি, নগ্নীভবন কি। এই দুটো আলাদা আলাদা, কিন্তু আমি একসাথে লিখেছি কারণ এরা দুজন একে অপরের সাথে রিলেটেড, তাই। 4 নম্বর জলচক্র টিকা লেখো। 5 নম্বর নদী অববাহিকা কি, ধারণ অববাহিকা কি। দুটোই তোমাদের পড়তে হবে, নদী অববাহিকা কি, ধারণ অববাহিকা কি। নেক্সট বলছে জলবিভাজিকা কি, নদী উপত্যকা কি, নদী খাত কি। এখানেও দুটোই পড়তে হবে, নদী উপত্যকা কি এবং নদী খাত কি। নেক্সট বলছে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি, 6th পাওয়ার ল। এটা খুব ইম্পর্টেন্ট, 6th পাওয়ার ল, এটা ভালো করে পড়বে। নেক্সট হলো পার্থক্য গিরিখাত ও ক্যানিয়ন, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও ভালো করে পড়বে। টিকা জলপ্রপাত, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, মিয়েন্ডার। এই তিনটেরই টিকা তোমাদের পড়তে হবে, জলপ্রপাত, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং মিয়েন্ডার। নেক্সট বলছে হিমরেখা কি, হিমশৈল কি, ড্রামলিন কি। পার্থক্য লেখো রসে মোতানে ও ড্রামলিন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব পরীক্ষায় আসে। রসে মোতানে কি, হিমবাহ উপত্যকা কি। ইনসেলবার্চ কি, পার্থক্য লেখো মোনাডন্ক ও ইনসেলবার্চ। বারখান কি, পার্থক্য লেখো বারখান ও সিফ বালিয়ারি। এর আরেকটা নাম হলো, বারখানের হলো তির্যক বালিয়ারি আর সিফের হলো অনুদৈর্ঘ্য বালিয়ারি। তো এইভাবে প্রশ্ন আসতে পারে যে অনুদৈর্ঘ্য তির্যক বালিয়ারির পার্থক্য। নেক্সট লোয়েশ কি, পেডিমেন্ট কি, বাজাদা কি, মোনাডন্ক কি, পরিবেশ বা জলবায়ু উদ্বাস্তু কি, হিমানি সম্প্রপাত কি। এই সমস্ত কিছু 2 মার্কসের কোয়েশ্চেন ছোট ছোট করে সব পড়তে হবে। নেক্সট 3 মার্কসের কোয়েশ্চেনগুলো হলো জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা কি, নদীর ক্ষয় কাজের পদ্ধতিগুলি কি কি, নদী কি কি পদ্ধতিতে ক্ষয় কাজ করে। এইভাবেও কোয়েশ্চেনটা আসতে পারে, ঠিক আছে। 3 নম্বর বলছে নদীর বহন ক্ষমতা নিয়ন্ত্রকগুলি কি কি, কোন কোন অবস্থায় নদীর সঞ্চয় করে, নবীন ভঙ্গিল পর্বতে কেন অসংখ্য গিরিখাত দেখতে পাওয়া যায়। বদ্বীপের শ্রেণীবিভাগ আলোচনা করো। পার্থক্য লেখো পলল বেজনী ও বদ্বীপ। আমাজন ও কঙ্গো নদীর মোহনায় বদ্বীপ নেই কেন। টিকা লেখো গ্রাবরেখা। বালিয়াড়ির শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষাতে এসছে, এটা ভালো করে পড়বে। মরু অঞ্চল প্রসারণের কারণগুলি কি কি,
মরু অঞ্চল সম্প্রসারণ প্রতিরোধের উপায়গুলি কী কী? এই যে কারণ বলেছে, উপায় বলেছে, এগুলো যেহেতু 3 মার্কসের কোয়েশ্চেন, চেষ্টা করবে যে ডবল লিখতে, মানে 3 নম্বর হলে 6টা পয়েন্ট লিখতে, আর 2 নম্বর হলে 4টে পয়েন্ট লিখতে। যা নম্বর থাকবে, মানে যে প্রশ্নের যত প্রশ্ন মান থাকবে তার ডবল লিখতে হবে। 3 নম্বর থাকলে 6টা পয়েন্ট, 2 নম্বর থাকলে 4টে পয়েন্ট। এখানে আমি তোমাদের একটা ছোট্ট টিপস বলে রাখি যে তোমাদের মতন অনেক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে, কিন্তু তোমার লেখার সাথে তাদের লেখার পার্থক্য কি করে হবে? কারণ তোমরাও একই বই থেকে পড়বে, তারাও একই বই থেকে পড়বে, তো তোমরা আলাদা কি লিখবে যার জন্য তোমাদের মার্কস বেশি আসবে। তো মাধ্যমিক পরীক্ষকরা যেটা খাতা দেখার সময় দেখেন যে সবাই তো লিখবে এক, কিন্তু তোমার ইউনিকনেসটা কোথায়? তোমার ইউনিকনেস হলো যে প্যাটার্ন। একটা প্যাটার্ন ফলো করে কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে লিখতে হয়। ইন্ট্রোডাকশান থাকে, একটা কোয়েশ্চেনের বডি থাকে, আর লাস্টে কনক্লুশন থাকে। তো এই প্যাটার্নটা কি করে ফলো করে লিখবে, তার জন্য তোমরা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেখান থেকে দেখতে তো পারো অবশ্যই। এছাড়াও আমি এর স্টাডি মেটেরিয়াল দেবো, সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কি প্যাটার্ন ফলো করে লিখলে তোমরা অনেক বেশি মার্কস পাবে। ঠিক আছে, কেউ যদি 2-1.5 পায়, তাহলে ওটা তোমরা 2-2 কী করে পাবে? সেইটা তোমরা ওই প্যাটার্ন অনুযায়ী যদি লেখো, তাহলে তোমরা একেবারে পুরো ফুল মার্কসটা পাবে। সেক্ষেত্রে আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল দেবো অন্য ভিডিওতে। আর তোমাদের যদি আরও প্রশ্ন থাকে বা কি কি ভিডিও চাও বা কি কি জায়গায় অসুবিধা হচ্ছে, সেটা জানানোর জন্য কমেন্টে তোমরা জানাও আমাকে, সেই অনুযায়ী আমি তোমাদেরকে ভিডিও দেবো। নেক্সট আসছি 5 মার্কসের কোয়েশ্চেন নাম্বার 1। চিত্রসহ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ বর্ণনা করো। চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ বর্ণনা করো। নেক্সট হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ লেখো। এইটা কিন্তু আগের বারে, মানে 2025-এ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এটা এসছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, নেক্সট বলছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি? চিত্রসহ ব্যাখ্যা করো। একইভাবে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি? চিত্রসহ ব্যাখ্যা করো। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। আর একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমি দেখলাম যে এবারে এই প্রশ্নটা আসলেও আসতে পারে, যে সুন্দরবনে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। কারণ এই ম্যাটারটাতে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি কিংবা ভূগোলে খুবই আলোচনা করা হচ্ছে এই বিষয়টাতে, তাই জন্য এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসবে, যে সুন্দরবনের জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি সম্পর্কে একটি আলোচনা। এই সমস্ত প্রশ্নের যখন আনসারগুলো লিখবে, যেসব প্রশ্নের আঁকা আছে এবং উদাহরণ আছে, তাদের উদাহরণ এবং আঁকা কিন্তু দিতে হবে। ভূগোলে উইদাউট ডায়াগ্রাম আনসারের কোনো অ্যাকসেপ্টেন্স নেই। ঠিক আছে, একটা আনসার তখনই অ্যাকসেপ্টেবল হবে যখন তুমি সেই প্রশ্নের উত্তরে আঁকা দেবে, লেখা তো দিতেই হবে, সাথে আঁকা দেবে এবং উদাহরণ দেবে। মানে যে প্রশ্নের আঁকা উদাহরণ হয়, এমন প্রশ্ন নয় যার আঁকা উদাহরণ হয় না, সেরকম প্রশ্নের দিতে হবে না জোর করে। কিন্তু যেসব প্রশ্নের আঁকা উদাহরণ হবে, যেমন ধরো এই যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের আঁকা, হ্যাঁ, হিমবাহের ক্ষয়কার্য, এদের তো আঁকা হবেই, কিন্তু তুমি সুন্দরবন জলবায়ুর পরিবর্তনের প্রভাব, এর তো আঁকা দিতে পারবে না, তাই এটাকে এক্সপ্লেন করতে হবে সুন্দর করে। কিন্তু যাদের আঁকা হয়, উদাহরণ হয়, তাদের আঁকা উদাহরণ দিতেই হবে। ঠিক আছে, আর এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর মধ্যে মাধ্যমিক বলো, ইউনিট টেস্ট বলো, যেখানেই বলো, তোমাদের একটা প্রশ্ন তো আসবেই আসবে বড় প্রশ্নে 5 নম্বরে, আর একটা আসবে ভারত থেকে। ঠিক আছে, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য আনতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।